নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো ইমানদার মস্তান বলে একটা সিনেমা, যেটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। তো সেই সিনেমাটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো ইমানদার মস্তান ছবিতে অভিনয় করেছেন মান্না এবং মহিমা মুখার্জি এবং রজ্জাক সহ আরও অন্যান্যরা। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করবো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো ছবিটার বিষয়ে যাওয়ার আগে ছবির পরিচালক এবং সঙ্গীত হিসাবে কারা কাজ করেছে সেই বিষয়টা একটু দেখে নিই। তো ছবির পরিচালক হিসাবে কাজ করেছেন জুলিয়া রহমান এবং ছবিটার সঙ্গীত হিসাবে কাজ করেছেন মোহাম্মদ পিয়ার খান। ছবিতে আমরা যদি অভিনয়ের কথা বলি তো অভিনয় করেছেন মান্না, মহিমা মুখার্জি, অমিত হাসান, তারপরে মিশা সওদাগর, রজ্জাক, সাদেক বাচ্চু, তারপরে আনোয়ার হোসেন, শামসুর রহমান, আহমেদ শরীফ, তারপর হচ্ছে ইলিয়াস কোবরা, এরা অভিনয় করেছে। তো দেখুন, প্রথমত আমি এখানে যদি মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টারের কথা বলি তো মেন এখানে অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার প্লে করেছে আহমেদ শরীফ এবং তার পাশাপাশি এখানে তার ভাইদের ক্যারেক্টার করেছে ইলিয়াস কোবরা থেকে শুরু করে আর কি মিশা সওদাগর, অনেকেই কিন্তু তার 4টে ভাই রয়েছে। তো ছবিটার গল্পটা আমরা যদি একটু ছোট্ট করে বলি, এখানে আমরা দেখতে পাই যে আর কি মান্নার ক্যারেক্টারটা, সে খুব একজন সহজ সরল একজন ছেলে। তার বাবা একজন কী হলো, তার বাবা বলছি তার ভাই বলছি তার দাদা হচ্ছে রজ্জাক, সে একজন পুলিশ অফিসার, সৎ পুলিশ অফিসার এবং তার একটা বোনও রয়েছে। এবং আমরা দেখতে পাই যে রজ্জাকের ক্যারেক্টারটা, সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, বিভিন্ন রকমের যে সমস্যার সম্মুখীন হয় সেখানে সে প্রতিবাদ করতে থাকে। কিন্তু একটা টাইমের পর আমরা দেখতে পাই যে রজ্জাকের ক্যারেক্টারটা এমন একটা জায়গায় ফেসে যায় বা এমন একটা পরিস্থিতিতে ফেসে যায় যে রজ্জাকের কারণে নয়, রজ্জাকের কারণে ঠিক বলা যাবে না, এটা একটু অন্যরকম বিষয় রয়েছে, যেখানে তার জামাইবাবুকে এবং তার জামাইবাবু বলছি, তার ভগ্নিপতি এবং তার বাচ্চাকে এবং তার বউকে মেরে দেওয়া হয় এবং সেই বিষয়টা রজ্জাক প্রচণ্ড বেশি ক্ষুব্ধ হয়ে ওঠে। এবং তারপর আমরা দেখতে পাই রজ্জাক জেলে যায় এবং তারপরে তাকে জেলেতে বেকসুর খালাস করে দেওয়া হয় এবং তারপরে রজ্জাক কীভাবে এক এক করে একটা প্রতিবাদী মানুষ হয়ে ওঠে এবং কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং কিভাবে সে প্রতিশোধ নেয়, সেইটাই হচ্ছে সিনেমার মধ্যে দেখানো হয়েছে। এবং এখানে রজ্জাক, তিনি ভালোভাবে সৎ পুলিশ অফিসারে কাজ করতে গিয়ে তাকে কী কী ফেস করতে হয় এবং তার পরিবারকে কী কী সমস্যার মুখে পড়তে হয় সেটা নিয়েই সিনেমা, যেটার নাম হচ্ছে ইমানদার মস্তান। তো দেখুন, এখানে খুবই ভালোভাবে ছবিটাকে প্রেজেন্ট করা হয়েছে, খুবই ভালো। তবে ছবির মধ্যে স্ক্রিন প্লের মধ্যে অনেক দুর্বলতা রয়েছে, অনেক সময় আপনার ছবিটা দেখতে দেখতে বোরিং লাগবে এবং কোথাও না কোথাও গিয়ে মনে হবে যে মান্নার যে ধরনের সিনেমাগুলো আমরা দেখে থাকি সেই একই জিনিস যেন রিপিটেড হচ্ছে। তো সেই কারণে ছবিটাকে দেখতে অনেকটা বোরিং লাগে। বাট আমি এটুকু বলতে পারি ছবির মধ্যে অ্যাকশন ভালো রয়েছে এবং মিশা সওদাগর একটা যেমন লাউড পারফরমেন্স দেয়, সেখানে একটা পারফরমেন্স দিয়েছে। এবং পাশাপাশি আমার কিন্তু মানে যতটা ডিপজলকে যতটা ভালো লাগে ভিলেন হিসেবে, আমার কিন্তু আহমেদ শরীফকে কিন্তু অতটা বেটার লাগে না। জানি সে খুবই ভালো একজন অ্যাক্টার, সেটা নিয়ে কোনো ডাউট নেই, বাট তাকে কিন্তু তার তুলনায় আমার কিন্তু ডিপজলের যে ওই ফানি ডায়লগগুলো আসে না, সেগুলো দেখতে প্রচণ্ড মজা লাগে। তো আমার ওভারঅল সিনেমাটা এন্টারটেন করেছে, বাট কিছু কিছু খামতি অবশ্যই রয়েছে। তোমাদের কেমন লেগেছে সিনেমাটা জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।